আমি আলোচনায় আসবো, দেবনারায়ণ বাবুকে দিয়ে আলোচনায় শুরু করব। দেবনারায়ণ বাবু, একটা ঘটনা ঘটে গিয়েছে, সত্যি মুর্শিদাবাদের ঘটনা কি একটা মাত্র ঘটনা বা একেবারে বিচ্ছিন্ন ঘটনা বলা যায়? শাসক দল যেটা বোঝানোর চেষ্টা করছে, কারণ ঘটনার গুরুত্ব এতটাই যে রাজ্য প্রশাসনকে কিন্তু বিএসএফ এর সাহায্য নিতে হয়েছিল। এমনকি বিরোধী দলনেতা আদালতে যাওয়ার পর আদালতের অবজারভেশন ছিল যে এইরকম পরিস্থিতি দেখে আদালত চুপ করে থাকতে পারে না, আর সেই কারণে একেবারে রাতারাতি 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এখনো কিন্তু যাদেরকে ঘরে ফেরানো হচ্ছে তারা বিএসএফ এর উপরেই ভরসা রাখতে চাইছেন, রাজ্য প্রশাসনে কিন্তু আস্থা নেই। দেখো, ঘটনা খুবই মর্মান্তিক, কিন্তু প্রশ্ন আমার একটা কথা বলতে হয়। রবীন্দ্রনাথের পল্লীর উন্নতি প্রবন্ধে এক জায়গায় আছে, শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা কেবল তথ্য দেয় না, সত্য দেয়, কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। ইন্ধন আর রিউমার এই জিনিসটাকে এত মারাত্মকভাবে তুলে ধরেছে। হ্যাঁ, সরকার ব্যর্থ মুখ, কিন্তু ইন্ধন আর রিউমার, এই যে গুজব, এই জিনিসটা আজকে তো পেপারও দেখলাম যে 1093টি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে সরকারের মাধ্যমে, সমাজ মাধ্যমে, নবান্ন জানিয়েছে। কিভাবে রিউমার? এই রিউমার হয়েই তো গন্ডগোলটা হচ্ছিল একটা জায়গায়। হ্যাঁ, শান্তিপূর্ণ হওয়া উচিত, হয়নি, কিন্তু তারপরে যে ইন্ধনগুলো এক এক করে চলেছে তার জন্য দায়ী কি? কারা ইন্ধনটা জোগালো? না না না, এই কারা জোগালো? তাহলে 1093টি কি সরকারের? এই 93, এই তো বিরোধীরা, এই যারা পাকানি করছে, এমন কি সবটাই বিরোধীরা? তাহলে এই যে শাসক দলের সাংসদ যিনি হাত পা ভাঙার কথা বলছেন, ওয়াকফ সম্পত্তিতে ওয়াকফ একটা নির্দিষ্ট সম্প্রদায়ের, এক সেকেন্ড দেবনারায়ণ শুনুন, দেবনারায়ণ শুনুন, শাসক দলের সাংসদ, মথুরাপুরের তৃণমূল সাংসদ, তিনি কি বলছেন? একেবারে প্রকাশ্যে একটি মঞ্চে উঠে মাইক হাতে তিনি ঘোষণা করছেন ওয়াকফ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সম্পত্তি, সেখানে যদি কেউ হাত দেয় তাহলে তার হাত পা ভাঙা হবে। উস্কানির কথা একদম সত্যি, আপনি ঠিক বলছেন। উস্কানি কি শুধু বিরোধীরা দিচ্ছে, শাসক দিচ্ছে না তো? না না, কিন্তু 1093 তো সরকার দিচ্ছে না, দুই একজন যা বলেছে, এমন হুমায়ুন কবিরও আজকে বিরোধিতা করেছে। 1093টা অ্যাকাউন্ট, এই বিরোধিতা কারা করছে? এমনকি সুকান্ত মজুমদার যে ডিসপ্লে করেছিল, কি হচ্ছে? তার মানে সমস্ত উস্কানির দায় আপনি বলছেন বিরোধীদের। বেশ, উত্তর তন্ময় মুখোপাধ্যায় দেবেন। শোনো দেবনারায়ণ দা, আপনি যেটা এবিপি দেখাচ্ছে এটা কি ফেক নিউজ? কলকাতায় সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন একটা জেলা প্রথমে হবে, তারপরে কলকাতায় 50টা পয়েন্টে 2000 লোক করে বসিয়ে দেবো, কলকাতা স্তব্ধ হয়ে যাবে। এটা কি ফেক নিউজ ছিল? আজকে মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে বলেছেন ওরা যদি হচ্ছে একবার আন্দোলনে নামে, আন্দোলন করবে, আপনারা ঠেকাতে পারবেন তো? ওটা কি ফেক নিউজ ছিল? আজকে হচ্ছে ফিরহাদ হাকিম বলছেন যে আস্তে আস্তে আমরা মুসলিম মেজরিটি হয়ে যাব, ওটা কি ফেক নিউজ ছিল? উস্কানি কারা দিয়েছে? মনে রাখবেন, সেইগুলো দেওয়ার জন্য আজকে এইটা হয়েছে। শুধু তাই নয়, ওই আস্তে আস্তে আপনারা যেটা করছেন, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন। আজকে মুর্শিদাবাদে বহরমপুরে হয়নি কেন? বহরমপুরে হিন্দু সংখ্যা বেশি। কোথায় হয়েছে? শামশেরগঞ্জে, যেখানে হিন্দু সংখ্যা 15। একটা বক্তব্যের মানে রয়েছে। আচ্ছা বলুন, আপনি বলুন। হিন্দু সাম্প্রদায়িকতার অভিযোগ তৃণমূলেরও রয়েছে, বিজেপিরও রয়েছে। এক সেকেন্ড, আমি থামাই